সকাল সকাল আমরা বেরিয়েছি চপ কিনতে উইথ সামার। আর এখানের ডগিগুলো এত ভালো, আপনি বিশ্বাসই করতে পারছি না। দেখো এখানে বসে আছে, দে আর নট ডুইং এনিথিং, মানে এতটাই ভালো। আর এখানে আমরা তিন মূর্তি বেরিয়েছি চপ নিতে। ইমান সকাল সকাল চলে গেছে টিউশন, টিউশন বলছি তো স্কুল। ওর যতগুলো জায়গায় যাবে প্রত্যেকটা বাড়ির সামনে শুশু করতে দেবো, এত বদ। আর এই হচ্ছে আমি, আমার টিপটা এখনো আছে। কাল রাতে এত কোমরে ব্যথা হয়েছে বাবারে বাবা। ফাইনালি আফটার 1 hour অফ ওয়েট উইথ আওয়ার চপ, আমরা এখন চপ নিয়ে আর বাড়ি ফিরছি। দেখো আমরা যাচ্ছি বাজার, আর আমাদের দুটো বাচ্চার অবস্থা দেখো, দুটো বাচ্চার মুখ দেখো। কি বলে এগুলো, খেজুর গাছ পাতা। বাড়ি এসে আমার ম্যাডামের ফ্রুটস টাইম ছিল, আর ম্যাডামকে এখানে দেওয়া হয়েছিল এক ফালি আম। আর দেখো কীরকম ধরে পড়ে আমটা খাচ্ছে। তো ওকে এরকম করে দিলে ও খুব পছন্দ করে খায়, কিন্তু ওকে যদি আমটা বের করে শ্বাসটা দেওয়া হয় কিন্তু সেটাও পছন্দ করে না। তো বাচ্চা যেমনভাবে পছন্দ করবে সেইভাবে দেওয়াটাই ভালো। দেখ বেরালাম, ভুলে গেলাম একটা জিনিস, এটা খাইয়ে পরে রুইকে স্নানটা করে ভুলে গেছি। ও মা, এখানে চলছে বিরিয়ানির জন্য মাংস কষা, আর গ্যাসটা এত আস্তে আস্তে জ্বলছে আমি জানি না কখন শেষ হবে। এখানে চলছে রুহির জন্য রান্না করা, এখানে ওর জন্য লাউ ডাল বানাচ্ছি, আর এখানে কুমড়ো সেদ্ধ ভাপে সেদ্ধ করার চেষ্টা করছি, ওই জন্য সাইডে সাইডে দিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা হচ্ছে ঠিক এইরকম। আর সব থেকে ভালো লাগছে যখন এই গাছটা থেকে না ফুলগুলো টপ টপ করে নিচে পড়ছে, কতটা বুঝতে পারছি জানি না। এখানে অনেক মাধবীলতার চারা হয়েছে, বোনকে বলেছি বোন নিয়ে যাব, মানে তুমি দেখো মাধবীলতা গাছ ওখানে চারা, এইটার বাইরের দিকটা তো আছে চারা, ওইখানটাতেও আছে নারকেল গাছের ওখানে, ওখানে কিন্তু কোনো গাছ নেই। আমি জানি না মাধবীলতার চারা ঠিক কীভাবে বেরোয়, কিন্তু যাই হোক একটা গাছের থেকে ছাদ দিকে ছড়ায়। এই তো বানানো হলো, একটু রিভিউ দাও লোকজন। দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক, হেভি আছে, ফ্যান্টাস্টিক, অলমোস্ট গুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো তারপরে আমার আরেক বোন, তার পিচকু আর সবাই চলে এলো। এন্ড দেখো দুই বোন কিরম করে দুজন দুজনের দিকে দেখছে। দুটো নাড়ু গোপাল, রুহিকে দেখো পা মেলে বসে যাও যাও, কোনটা দিদি কথা বলে সমান হয়ে গেছে। ওই যে আরেক দিদি এসছে, বাবু বাবু এদিকে নিয়ে যাও। সিম্পা কি কালো হয়েছি, আমরা এমনি হয়েছিলাম। রুহি, ও রুহি, রুহি রুহি, এটা কে, এইটা কে, এইটা কে, এইটা কে, দেখ দেখ দেখ, কেমন করে বসে কত বড় বড় লাগে, বড় এত বড় তো দুটো পুতুল একসাথে দেখতে পেয়েছিস কি? হ্যাঁ দিদি সৌমেন, আমি না সৌমেনই বের করেছে।
তারপর দুই বুনু মিলে দেখো দাদু ভাইয়ের সাথে একটু খেলা করলো, দুজনকে একদম অবাক ভাবে দেখছে। দুটোই এত কুচকে। ওরা ওরকম করবে, দুজনকে দেখতে দাও। হ্যাঁ এই তো তাই বুড়ি তাই প্রচুর কথা বলবে একটু দেখি, দাঁড়া এখন দেখছি। এই দেখো রুই জামাটা তুই ঢুকিয়ে দিলি ভেতরে। আর এখানে রুহি এই মাথাটা কোথায় গেল? আর এখানে এটা প্রমাণিত সত্য যে আমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, কি করছে ভগবানই জানে। আর এখানে ছোট মামা দুটো পুচকুকে নিয়ে খেলা করছে, দেখো সব পাগল কত আদরের জিনিস জানি। দুজনে হা করে তাকিয়ে আছে, দেখো বাবা রে বাবা। দেন আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য ঠিক হলো। বোনদের গাড়িটা আমাদের গাড়িটা মিলেই হয়ে যাবে, সবাই একটু চাপাচাপি হবে তাও হয়ে যাবে। আর যেটা প্রথমে আমরা ঠিক করলাম যে একটু মেলায় যাবো, এখানে একটা মেলা বসছিল। তারপরে যা হলো দেখো, মেলাতে তো প্রথমে গিয়ে পৌঁছালাম, টুকটাক খাওয়া দাওয়া হলো, কিন্তু যা গরম হলো। তো পাঁশকুড়ার চপ খেয়ে আমরা সিধা চলে গেলাম, দেন মেলা ডেস্টিনেশন চেঞ্জ, চলে গেলাম হচ্ছে গিয়ে তোমার মলে। আমরা এসে পারেই হচ্ছে গিয়ে চপ খেতে লেগেছি। প্রথমেই কলা মোচার চপ। ভালো ভালো ছবি তুলবো, চলো ঠিক আছে। ওপরে গিয়ে আরে আসবে। তো আমরা ফাইনালি হচ্ছে মেলা ছেড়ে চলে এসেছি, এসে হাওয়া খেতে জাংশন মলে। এবার যাবো ওপরে কিছু খাওয়া দাওয়া করতে, দেন ঘর। এখানে আমার ভুতাই ঘুমিয়ে পড়েছে। কিছু অর্ডার করিনি মাসির জন্য। করেছিলে তো চাউমিন নাকি? বলছি মজা করছি। ফাইনালি যে যার মতো খাওয়া দাওয়া শুরু করলো, আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা সাবওয়ে। আমার তো সাবওয়ে অল টাইম ফেভারিট। আর আমার ম্যাডামকে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই সাবওয়ে যে ছোটো ছোটো ইয়েগুলো, আর তার সাথে একটু ধোসা। বাবা ধোসা নিয়েছিল। অ্যান্ড তারপরে যেটা পেলাম, মানে সিরিয়াসলি এত এটার জন্য আমি ক্রাইসিসে ভুগছিলাম। বাইরে এটা প্রমোশনের জন্য ওরা ছেড়ে রেখেছে, বাচ্চারা কমফোর্টেবলি খাবে। আর বাইরে ওখানে দোকান আছে, দোকান থেকে গিয়ে কিনে নিতে হবে। কে খাই রুই খাই। আবার সকাল সকাল আমরা সামারকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর এখানে দেখো রাস্তার ধার দিয়ে টিকোমা লাগিয়েছে পুরো লম্বা করে। তো যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর দেখাবে, চারদিকে হলুদ হলুদ ফুলে ভর্তি। যদিও যে খুব কাজে দেবে তা নয়, কিন্তু হ্যাঁ ঠিক আছে, দেখতে ভালো লাগবে। রুহি এটা কি হচ্ছে? দাদা ভাইয়ের মুড়ি চুরি করে খাওয়া হচ্ছে? তুই খা। আবার যেন দেখা পায় এই ব্লগে বলার জন্য। সাবধানে থেকো। এতক্ষণে সিম্পার কাছে গেছে, সকালে থেকে সিম্পাকে দেখছে আর কিরম করছে। অ্যান্ড তারপর আমরা এরকমভাবে ফিরে গেলাম। অ্যান্ড এই আকাশটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু মনে হতে পারে। এই আকাশটা দেখে যে কথাটা আমার না বললেই নয়, যে আজকের দিনটা কিন্তু এতটা সুন্দর নয়। যারা আমার ভিডিও ফলো করো তারা জানো আমি অনেকটাই পুরনো ব্লগ দিই। তার কারণ হচ্ছে গিয়ে আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। তার কারণ হচ্ছে গিয়ে ডিউ টু সব কিছুই ওভারবার্ডেন। তাও আমি চেষ্টা করি যে ভিডিও সিকোয়েন্সগুলো বজায় থাকে। কিন্তু লাস্ট কিছু দিনের যা অবস্থা, তাতে সত্যি মানসিক অবস্থা ভালো ছিল না ভিডিও করার মতো বা ভিডিও দেওয়ার মতো।
আমাদের প্রোটেস্ট অ্যাজ এ নার্স, আমিও এই প্রোটেস্টের একজন ভাগিদার, অ্যান্ড সেটা এখনও চলছে, ওটা চলবে যতক্ষণ না আমরা বিচার পাবো না। তাও ছোট করে ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, বাই বাই।